Hello everyone, welcome back to SG Canvas to a new video. তো হ্যাঁ, কিছুদিন কোনো ভিডিও দেয়া হয়নি, আমিও খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপর আমাদের ফাইনালি ছুটি দেয়া হয়েছে সামারের জন্য, মানে প্রচন্ড গরম। সামার ভ্যাকেশন তো অনেক দিনের হয়, সেরকম মানে খুব একটা বেশি দিনের নয়। তবে এই 6 দিনের যে ছুটি দিয়েছে সেটাতেই আমরা খুব খুশি যে মানে অ্যাট লাস্ট ছুটি পাওয়া গেল, কারণ আগের ছুটিগুলোতে তো শুধুমাত্র স্টুডেন্টসদের ছুটি ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে 11 তারিখ থেকে, মানে যেদিন থেকে আমাদের ছুটি স্টার্ট হয়েছে সেই দিন থেকে তো স্টেট পেপার 2 এর এক্সাম স্টার্ট হয়ে গেছে। যারা 11-12 এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো, যারা স্টেট পেপার 2 এর ফর্ম ফিল আপ করেছো, তাদের এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো তার জন্যই আজকের ভিডিওটা। তো অনেকে হয়তো আজকে যাচ্ছ, ট্রাভেল করছো, কালকে সকালে পরীক্ষা বা কালকে সেকেন্ড হাফে পরীক্ষা বা পরশু পরীক্ষা বা 19 তারিখ পর্যন্ত যে কোনো দিন পরীক্ষা হতেই পারে। তো যারা যেতে যেতে ভিডিওটা দেখছো বা যাদের এক্সাম হয়ে গেছে অলরেডি 11, 12, আজকে 13 তারিখ, অনেকে কালকেও আমাকে ফোন করেছিল যে আজকে দাদা এক্সাম আছে, তো এক্সাম দিতে যাচ্ছি। তো আশা করছি সকলেরই পরীক্ষা খুব ভালোই হচ্ছে, কারণ আমি বারবারই বলেছিলাম তোমাদেরকে স্টেট এক্সামটা অতটাও কঠিন নয়, মডারেট লেভেলের কোয়েশ্চেন হয়, খুব ভালো স্কোর করা যায়, জাস্ট কোয়ালিফাইং নেচারের পরীক্ষা। তো আশা করছি সকলে খুব ভালোভাবে এক্সাম দিচ্ছ, বা যারা এক্সাম দিতে যাচ্ছ খুব ভালোভাবে এক্সাম দিয়ে এসো। তোমরা এই যে স্টেট এক্সাম দিতে যাচ্ছ, আমি তো ইউটিউবে অনেকগুলো নিউজ চ্যানেলে দেখছি যে সকলে বিহারে এক্সাম দিতে যাচ্ছে স্টেট এক্সাম। তো তোমাদের এই স্টেট এক্সাম এই যে তোমরা এই মুহূর্তে দিতে যাচ্ছ, তো আমারও তো বেশি দিন হয়নি এই স্টেট এক্সামটা দেয়া। আগের বছর সেপ্টেম্বরে আমি দিয়েছিলাম এই স্টেট এক্সাম, স্টেট পেপার 2। স্টেট পেপার 1 আমি দিইনি, শুধু স্টেট পেপার 2ই আমি দিয়েছিলাম। তো সেই স্টেট পেপার 2 এর এক্সাম আমি দিতে গিয়েছিলাম গত বছর সেপ্টেম্বর মাসে, মানে 2023 এর সেপ্টেম্বর মাসে। তো তোমরা যে এই যে পরীক্ষাটা দিতে যাচ্ছ, তোমাদের সাথে মানে আমারও মনে হচ্ছে যে এই তো কিছুদিন আগে আমি এই পরীক্ষাটা দিতে গিয়েছিলাম, যা এখন তোমরাও দিতে যাচ্ছ। তো বেস্ট অফ লাক সকলকে। আর কেমন হচ্ছে পরীক্ষা অবশ্যই জানিও। আর যারা যারা এই স্টেট, যারা যারা কি সকলেই স্টেট কোয়ালিফাই করবে এটা আমার বিশ্বাস, কারণ স্টেট কোয়ালিফাই করাটা এমন কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? তো মনে ভরসা রেখে খুব ভালোভাবে এক্সাম দিয়ে এসো, আর এক্সাম কেমন হচ্ছে সেটা তো অবশ্যই জানাবে। আর নেক্সট তারপরে শুরু হবে মেইন কাজ, যেটা হচ্ছে বিপিএসসির প্রিপারেশন। বিপিএসসির প্রিপারেশন কিন্তু খুব হার্ড, মানে বিপিএসসি এক্সামটা খুব হার্ড, সেই রকম ভাবেই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। তো আপাতত স্টেট যে এক্সাম দিতে যাচ্ছ, হ্যাঁ একটা ইনসিডেন্ট আমি শুনেওছি যে গতদিন ফারাক্কা এক্সপ্রেস খুব লেট করে গিয়েছিল, তার জন্য অনেকের এক্সাম দেয়া হয়নি। তো সেটা সত্যি খুব খারাপ একটা ব্যাপার। তার জন্য যারা মানে একটুর জন্য এক্সাম মানে পাটনা পৌঁছে গিয়েও এক্সাম দিতে পারলে না, বা যেখানেই সিট পড়েছে না কেন, আর এখন প্রচন্ড গরম পাটনাতেও, সবই জানি যে প্রচন্ড গরমের মধ্যে তোমরা খুব খাটনি করে এক্সাম দিতে যাচ্ছ। সেই তোমাদের এই সিচুয়েশনটা আমিও কয়েক মাস আগেই জাস্ট পেরিয়ে এসেছি। জাস্ট তোমাদের জন্য এই বেস্ট উইশেসটাই থাকবে যে আমি যেইভাবে মানে আসলাম এই জায়গাটায়, অনেকেই হয়তো এই জায়গাটা অ্যাচিভ করবে। যারা আজকে ভিডিওটা দেখছো তাদের মনের মধ্যে হয়তো এখন অনেক ভয়, অনেক কিছু। তো জাস্ট একটাই কথা, মনে সাহস নিয়ে, মনে ভরসা নিয়ে, হ্যাঁ মা বাবার ওপর শ্রদ্ধা বজায় রেখে জাস্ট ভালোভাবে এক্সাম দিয়ে এসো, আর ঠিকঠাকভাবে প্রিপারেশন নাও, কারণ এরপরের প্রিপারেশনটাই তোমার সবকিছু মানে ফাইনাল করবে। এটা তো জাস্ট তোমার নেক্সট ফর্ম ফিল আপ করার জন্য রাস্তা তৈরি করছো তুমি স্টেটটা দিয়ে। এরপরে শুরু হবে তোমার নেক্সট লড়াই, যেটাতেই করে কিনা তোমাকে অ্যাচিভ করতে হবে যে তুমি ফাইনাল সিলেকশনে মানে ফাইনালি সিলেক্ট হচ্ছ কিনা। তো এটা তো জাস্ট একটা স্টেপ, যেটা জাস্ট পার করতে হবে, তাহলে তুমি মেইন এক্সাম দিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই জন্যই করা যে মাঝখানে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো তোমাদেরকে বেস্ট অফ লাক জানানোর জন্য যাদের এক্সাম রয়েছে। বা আরেকটা কথা বলার রয়েছে যে অনেকেই আমাকে বলেছে যে দাদা তোমার ভিডিও দেখার পরেই স্টেট এক্সাম সম্পর্কে জানতে পেরেছি বা জানি, তারপরেই ফর্ম ফিল আপ করি। তো তারাও অবশ্যই আমাকে জানিও, কারণ তাদের ওপরও আমার আশাটা একটু বেশি যে তারা আমার চ্যানেলের থ্রুতেই এস্টেট সম্পর্কে জানতে পেরেছে বা তারপরেই তারা এক্সাম দিচ্ছে।
তাদেরও মানে তোমরাও অবশ্যই জানিও যে কেমন হলো এক্সাম, আর এটাও হ্যাঁ মানে অবশ্যই জানিও যে তোমার ভিডিও দেখার পরেই জানতে পেরেছিলাম, কারণ অনেকেই জানিয়েছে এইরকম। তো তাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটাও অবশ্যই আমাকে জানিও। তো এখন তো কিছুদিন আমার ছুটি আছে, তো তোমাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারবো আশা করছি। আর হ্যাঁ, ফিজিক্স চয়েস শুভজিৎ যে চ্যানেলটা, ওটাতে আমি বিপিএসসির জন্য মানে আজকের থেকে, এখন তো আমি কিছুদিন ছুটিতে আছি, তো এখন তো আমি ক্লাস দেবই, তো ক্লাস আজকেও আপলোড হবে। তো এখন বিপিএসসির জন্য প্রিপারেশন শুরু করে দিতে হবে। জেনারেল পোর্শনের আমি সেইখানে ক্লাস দিতে থাকবো, অনেকেই আমাকে ফোন করেও বলেছিল। তো যতটা সম্ভব যতটা পারবো আমি অবশ্যই ওই ফিজিক্স জয় শুভজিৎ চ্যানেলে দেব। আর এইখানে আমি মানে যা ইনফরমেশন পাই সেগুলো তো এখানে থাকবেই, তার সাথে ছোট মোটো ব্লগ যেগুলো আমি আপলোড করতে ভালোবাসি সেগুলোও থাকবে। তো যাই হোক, সকলে খুব ভালোভাবে এক্সাম দিয়ে এসো, আর বেস্ট উইসেস সকলের জন্য। একদম মানে মন শক্ত করে ভালোভাবে এক্সাম দিয়ে আসো। বা যাদের আজকে একজনের সাথে কথাও হলো যে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, তো বা ট্রেন ডিলে আছে খুব, তো দেখো এক তাদের জন্য, তাদেরকেও মানে আমাকে ফোন করেছিল, তো তাদেরকেও আমি অপশন বলেছি যে দেখো বাসে হলেও মানে কিষানগঞ্জ থেকে বাস যায় পাটনা, সকালবেলায় মানে পাটনা পৌঁছে দেয়। তো একটু খাটনি করে হলেও এক্সাম দিয়ে এসো, এক্সামটা মানে বাদ যাতে না যায় সেইটাই টেন্ডেন্সি রাখো, কোনো কারণের জন্য এক্সাম যাতে বাদ না দিতে হয়। তো এক্সামটা ভালোভাবে দিয়ে এসো, আর অবশ্যই জানিও নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কিছু ইনফরমেশন নিয়ে। মাঝখানে অনেক ইনফরমেশন এসেছে যে বিপিএসসি টিআরই 3 এর এক্সামও মানে একটা অ্যাপ্রক্স ডেট দিয়েছে, তো সেটাও যদিও ফাইনাল নয়, তো ফাইনাল হলে অবশ্যই আমি ভিডিওতে তোমাদের জানিয়েই দেবো। তো আপাতত তোমরা যারা স্টেট দিচ্ছ তাদের তো বিপিএসসি টিআরই 3 শুধু 6 to 8 পর্যন্তই দিতে পারবে, তোমাদের বিপিএসসি টিআরই 4.0তেই তোমরা 9 to 12 দিতে পারবে। তো সেটার তো নোটিফিকেশন যখন আসবে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ঠিক আছে, ভালো থেকো, ভালোভাবে এক্সাম দিয়ে